ওয়েলকাম টু মাই চ্যানেল aianrwithhenakitchen। বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি রেসিপি। বাজারের টাটকা মটরশুঁটি দিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এই রকম ফুলকো খাস্তা কচুরি। দেখতে পাচ্ছেন কচুরিগুলি মটরশুঁটি দিয়ে বানানোর ফলে কি রকম সবুজ হয়ে গেছে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মটরশুঁটির কচুরি বানানোর জন্য এখানে আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে এটার মধ্যে দিয়ে দেব। সঙ্গে দিয়ে দিলাম দুটো আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা, একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন আর একটু জল দিয়ে দিলাম। এবারে আমি মিক্সার গ্রাইন্ডারে কুটে নেব। আপনারা চাইলে শিলবাটাতেও কুটতে পারেন। মটরশুঁটিগুলো আমি মিহি করে কুটে নিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মিহি হয়েছে। এখন আমি মটরশুঁটির পুর তৈরি করার জন্য প্যানের মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তাই এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য কালো জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মটরশুঁটিগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে নেব। পুর বানানোর সময় অবশ্যই জলটা শুকিয়ে নিতে হবে, না হলে কচুরি বেলার সময় পুরগুলো ফেটে বেরিয়ে আসবে। পুর রেডি হয়ে গেছে, তাই আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। মটরশুঁটির কচুরি বানানোর জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ, সাদা তেল, এবার আমি ভালো করে মেখে নেব। কচুরি খাস্তা করার জন্য ময়দার ময়ামটাই হচ্ছে আসল। ভালো করে ময়াম দিতে হবে ময়দাতে। ময়দা ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি ঠান্ডা জল দিয়ে একটু একটু করে মেখে নেব। ময়দা মাখার সময় বেশি জল দিয়ে মাখা যাবে না। ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম।
এবারে আমি লেচি কেটে নেব। এবারে আমি লেচিগুলো হাতে নিয়ে বলের আকার করে নেব। বাটির মতো গড়ে নিতে হবে। এবারে পুরগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মুখ ভালো করে বন্ধ করে দিতে হবে। মুখ ভালো করে বন্ধ না করলে বেলার সময় ফেটে পুরগুলো বেরিয়ে যাবে। আবার বলের মতো গড়ে নিলাম। এই একইভাবে সব বল আমি গড়ে নেব। সব বল গড়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি চাকতির মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এটার মধ্যে একটু আমি তেল মাখিয়ে দিলাম। এবারে হালকা হাতে বেলে নিতে হবে। বেশি চাপ দেওয়া যাবে না, নাহলে পুরগুলো ফেটে বেরিয়ে যাবে। বেলে নেওয়া হয়ে গেছে। আরো একটা আমি বেলে নিব। এই একইভাবে আমি সব কচুরি বেলে নেব। কচুরিগুলো ভাজার জন্য প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, তাই এর মধ্যে আমি কচুরিগুলো দিয়ে দেব। এবারে আস্তে আস্তে এর উপরে তেল দিয়ে দিতে হবে। এভাবে কচুরি ভেজে নিতে হবে, তাহলে কচুরি খাস্তা ও ফুলকো হবে। এই একইভাবে সব কচুরি আমি ভেজে নেব। রেডি হয়ে গেছে মটরশুঁটির কচুরি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়ে অল অপশনে প্রেস করে নেবেন, সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।